এ বিষয়ে বিস্তারিত জানাতে তিস্তাপাড়ের রেল সেতু থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, তিস্তা বাছাই কর্মসূচিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিলেন, বিস্তারিত আমাদেরকে জানান। যে মুখর যেমনটি বলেছেন, তারেক জিয়া যেটি মেসেজ দিয়েছেন তিস্তাপাড়ার মানুষের, তারা বলছেন যে এখানে তিস্তাপাড়ার মানুষ অনেক কষ্ট করেছে। এখানে তারা দুদিন ব্যাপী কিন্তু এখানে তিস্তাপাড়ার মানুষ যে 11টি পয়েন্টে এখানে এখানে আমাদের সাবেক মন্ত্রী দুলুর নেতৃত্বে কিন্তু বিশাল একটি জনসমাগম এখানে করেছে। আপনি জানেন তারেক জিয়া যেটি বলেছেন যে আমরা কৃষকদের ন্যায্য হিস্সা, যেটা তিস্তার পানির যে ন্যায্য হিস্সা এবং কৃষকদের যেটা পাওনা, এটা আমরা যদি ক্ষমতায় যেতে পারি সবার সহযোগিতায় গিয়ে আমরা সেটা বাস্তবায়ন করব। চাই না ফেলানির মতো আর কোনো লাশ দেখতে চাই না। তিনি বারবার একটি পরিকল্পনা, সরকারের যে পরিকল্পনা ছিল এবং বর্তমান তারা এখানে বলছেন যে এখানে যারা বর্তমান সরকারে যারা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারে, তারাও যেন আন্তর্জাতিকভাবে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তারা যেন কাজ করেন, সেটিও তিনি বলেছেন। যে আন্তর্জাতিকভাবে কিন্তু এই নদী আইনে যেটুকু ভারত দেওয়ার কথা বাংলাদেশকে কখনো কিন্তু দেয়নি। তার বলছেন যে আমরা যদি এখানে এই ভারতকে বারবার আওয়ামী লীগ ছাড় দিয়েছে, তার কারণেই কিন্তু আজকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। এই তিস্তাপাড়ার মানুষ 11টি পয়েন্টে গতকালকে থেকে এখানে তারা রাত জেগে কিন্তু এখানে তিস্তার দাবি নিয়ে কিন্তু তারা এই তিস্তার পাড়ে দাঁড়িয়েছিল, যেখানে তারা তারেক জিয়া তাদের কথা যেমন দেখেছেন, তিনি বলেছেন তিস্তাপাড়ের মানুষকে আশ্বস্ত করেছেন যদি বিএনপিকে তারা ক্ষমতায় নিয়ে আসতে পারে সেক্ষেত্রে তারা দ্রুত এই তিস্তার ন্যায্য হিস্সা এবং তিস্তাপাড়ের মানুষের যে প্রাপ্য, কৃষকদের যে দাবি, সেটা তারা বাস্তবায়ন করতে পারবেন। তবে বারবার তিনি বলছেন যে এই ভারত সরকারের কাছে যেমন নতজন নীতি ছিল আওয়ামী লীগের, এবং বিশেষ করে স্বৈরাচার খুনি পলাতক 5ই আগস্টে ছাত্রদের খুনি এই পলাতক হাসিনার কারণেই কিন্তু এই তিস্তা বাস্তবায়ন হয়নি। তাছাড়াও 50 বছর আগে যে এখানে আমাদের